বেঈমানগুলি দেখতে পাচ্ছে স্ত্রী কাঁদছে, সুন্দরী স্ত্রী, সুন্দর ছেলে বুকের উপরে সে আব্বা আব্বা বলে কাঁদতেছে। উনি বুঝতে পারছেন মালাকুল মউতকে দেখতে পাচ্ছে, উনি বুঝতে পেরেছেন আমাকে আর রেহাই দেওয়া হবে না, আমি তখন চলে যাব। তখন তিনি বলবেন فَأَصَّدَّقَ وَكُن مِّنَ الصَّالِحِينَ। হায় আল্লাহ, আমাকে আর কিছুকাল সময় দেওয়া হোক, আমার ছেলের কান্না আমি সহ্য করতে পারছি না, মেয়ের কান্না আমি সহ্য করতে পারছি না। আল্লাহ, আমাকে আর কিছুদিন সময় দাও। আমি যাদেরকে রাজাকার বানাতাম, যাদেরকে মৌলবাদী বলতাম, যাদের নামে আমি গালি দিতাম, যাদের মাথায় গুলি করতাম, যাদেরকে আমি হত্যা করতাম, যাদেরকে আমি এইসব গালি দিতাম, ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ এই সালিহিন ভালো লোকেদের সাথে আমি বন্ধুত্ব করব। আল্লাহ পাক জবাব দিবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম বান্দা, অনেক সময় দিয়েছিলাম। তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর হায়াত দিয়েছিলাম, 30 বছর হায়াত দিয়েছিলাম। মায়ের পেটে যখন 40 দিনে সে হায়াত বয়স হয়ে যায়, সন্তানের হায়াতগুলি লিপিবদ্ধ করা হয়ে যায়, কে কতদিন বাঁচবে হায়াত লেখা হয়ে যায়। তোমার হায়াতের আয়ুষ্কাল শেষ হয়ে গেছে, 1 সেকেন্ড আগ পাস করা হবে না। লোকটা চলে গেল কবরে। এবার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। প্রত্যেকটি মানুষের কবরে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। কবরে যে প্রশ্নগুলি হবে সব প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। ভালো করে শুনলে বুঝতে পারবেন। প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্নের নাম কি? মান রব কি? রবের পরিচয়। রব মানে কি? রব মানে হলো আইনদাতা। রব মানে কি? দুনিয়াতে তুমি কার আইন মানছো? আল্লাহর আইন মানছো না মানুষের আইন মানছো? আমরা কার আইন মানছি? প্রথম প্রশ্ন করা হবে প্রত্যেকটি মানুষকে, মান রব্বুকা বলো। শুধু তোমার রবকে এই কথা, এর মধ্যে অর্থ নয় তুমি কার আইন পৃথিবীতে মানছো, মানুষের আইন মানছো না রবের আইন মানছো। আল্লাহ পাক বলছেন বান্দারে, যারা তো আমার আইন মানেনি এরা তো কবরের ভিতরে আমার কথা বলতে পারবে না। আমরা কি আল্লাহর আইন মানি নাকি? আল্লাহর আইন মানি? আল্লাহ পাক বলছেন আকাশ আর জমিনে যা দেখো, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তাওআন ওয়া কারহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন বান্দারে, যা দেখো আর যা দেখো না, যা দেখো আর যা দেখো না, তাওআন ওয়া কারহা, যা দেখো আর যা দেখো না, সবগুলো আমার আইন মানছে। সূর্য কার আইন মানছে? চাঁদগুলি কার আইন মানছে? সাগরগুলি কার আইন মানছে? আপনার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সবগুলি কার আইন মানছে? মন্ত্রী বাহাদুর বাথরুমে গেল, কোথায় গেল? বাথরুমে যাওয়ার পর এখন যদি বলে আমি হলাম এই দেশের বড় মন্ত্রী, আমি হলাম এই দেশের ডিবি হারুন, ছিল না এক সময়? আমি ছিলাম ওবায়দুল কাদের, আছে না না? আমি ছিলাম এই দেশের অমুক কিছু। বাথরুম যতক্ষণ থাকবো সুঘ্রাণ লাগবে, নাক বলবে আমি তোর আইন মানি না। ঠিক কিনা বলে? বাথরুমে গেলে কি কারুনাকে সুঘ্রাণ ছান্ন বাড়াবে? বাথরুমের যে গন্ধ সেই গন্ধে লাখ সাবলাই দেবে। ঠিক কিনা? আবার জিহ্বা আইন মানে কার? জিহ্বাতে লবণ দেনে জিহ্বা কি কোনোদিন বলবে না কি এটা তিতো? আবার মুখে যখনই তিতো দিবেন লবণ বলবে না। জিহ্বাতে যা দেবেন হাজার রকমের ঘ্রাণ, হাজার রকমের টেস্ট নেওয়ার জন্যে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি তোমাকে চক্ষু দিয়েছি, আমি আর তোমাকে 2 ঠোঁট দিয়েছি বান্দা। 2 ঠোঁটের মধ্যখানে কথা বলার জন্য জিহ্বা দিয়েছি।